সিইও দপ্তরের সামনে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো আজ। মৃত বিএলওদের ক্ষতিপূরণ দিতে হবে এই দাবিকে কেন্দ্র করে সিইও দপ্তর অভিযান কর্মসূচি ছিল তৃণমূলপন্থী বিএলওদের সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটির। পুলিশ বাধা দিতেই এই রকম পরিস্থিতি। ছবিটা দেখুন। যে ফের উত্তেজনার পরিস্থিতি যারা বিক্ষোভ করতে এসেছেন তারা এখানে আমরা দেখছি যে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ফের উত্তেজনার পরিস্থিতি। সেই চেষ্টা ইতিমধ্যে সব মিলিয়ে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি। যারা বিক্ষোভ করতে এসেছেন তারা এখানে আমরা দেখছি যে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ফের উত্তেজনার পরিস্থিতি। যারা বিক্ষোভ করতে এসেছেন তারা এখানে আমরা দেখছি যে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ফের উত্তেজনার পরিস্থিতি। যারা একটি প্ল্যাকার্ডের লাঠি এবং তার সাথে সাথে আরো একবার আমরা সরাসরি দেখাচ্ছি যে এখানে এই যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার এই যে চেষ্টা, সেই চেষ্টা ইতিমধ্যে সব মিলিয়ে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি সিইও দপ্তরের সামনে এবং ইলেকশন কমিশনের এই যে অফিস, সেই অফিসের সামনে আমরা দেখছি যে এই ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। দফায় দফায় উত্তেজনা এবং বলতে বলতে ব্যারিকেডের ওপরে আন্দোলনকারীরা উঠে পড়ছেন। যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে পরিস্থিতি দেখা যাচ্ছে সিইও দপ্তরের সামনে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। সিইও দপ্তরের দিকে যখন এগিয়ে যাচ্ছেন তৃণমূলপন্থী বিএলওদের এই সংগঠন, তখন পুলিশ বাধা দিলে পুলিশকে উদ্দেশ্য করে তেড়ে যান তারা। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা, সেখানে পুলিশ বাধা দিলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো আজ। তারা এখানে আমরা দেখছি মৃতদের পরিবারকে নিয়ে সিইওর সাথে দেখা করতে যাব, এটা আমাদের পূর্ব ঘোষিত। এবং তারপরে হঠাৎ ইআরও এন্ড থেকে আমাদের জানানো হয় ইআরও এবং বিএলও একটা মিটিং, তড়িঘড়ি একটা মিটিং, যেটা আজকেই আমাদের দেখা করতে হবে এবং এই মিটিংটা যেতে হবে। কিন্তু আমরা আমাদের যতক্ষণ না এই দাবি, আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের মিটিং আমরা জমায়েত না হতে পারি। কিন্তু আমাদের সহকর্মীদেরকে আমরা মিটিংয়ে গেছে, আমরা কিছু এখানে এসেছি যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়, সব ব্যাপারটা জানতে পারি। আমরা সরকারের বিরুদ্ধে নয়, আমরা সরকারের পক্ষে। কিন্তু আমাদের সহকর্মীদের এইভাবে যে যারা অজ্ঞ তাদেরকেও পর্যন্ত যেভাবে 2-4 বছর চাকরি আছে তাদের উপরে, প্র্যাকটিচারদের উপরে যেভাবে চাপ, যারা পারে না তাদের উপরে আমরা প্রশিক্ষণ দিয়ে আমাদের এই ট্রেনিংটা হোক করবো। আমরা শিক্ষক, আমরা যাদের নিখুঁতভাবে কাজটা করতে পারি তার জন্য আমাদের সময়সীমা বাড়ানো। আমরা কাজ শেষ, কাজ করছি, কাজের শেষ কোথায়? কাজ শেষ হয়? কাজ শেষ হলে আজকে আন্দোলনের প্রয়োজন পড়তো না। কাজ তো শেষ করতেই পারছি না। কাজ যত করছি দিনের পর দিন সময়সীমা বাড়ানো, ডে বাই ডে কাজও বাড়ছে, ডে বাই ডে কাজও বাড়ানো হচ্ছে। ডিজিটাইজেশন কমপ্লিট করতে না করতেই ডেট তালিকা দিন, শিফটের তালিকা দিন, রোল ব্যাক কারা করছে তার তালিকা দিন।
আজকে একটা ফরম্যাট দিচ্ছে, কাজটা করলাম, আবার পরের দিনকে নতুন ফরম্যাট, না হতে হবে না, এই ফরম্যাটে দিন। আমার কাজ কমপ্লিট করলাম, সারা রাত জেগে কাজ করলাম, ওই ফরম্যাট বাতিল হয়ে গেল। পরের দিন আবার বলা হলো আবার নতুন ফরম্যাটে কাজ করুন, একই কাজ বারবার করানো হচ্ছে। এগুলো কি? এগুলো পরিকল্পনা মাফিক কাজ? একটা এত বড় জিনিস এসআইআর, এটাকে এইভাবে অপরিকল্পিতভাবে কেন, এবং আমাদেরকে অমানবিকভাবে অমানসিকভাবে খাটানো হচ্ছে কেন? আমাদের পরিবার, আমাদের বিএলও সহকর্মীরা গেছে, তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে কোনো রাস্তা বার না করে শুধু ওই বিজেপি দালাল হয়ে কাজ করছে। মেনে নেব না, মানব না। যে মৃত ভোটারদের আমরা মৃত ভোটারদের পরিবারের জনদের যা আমরা সাক্ষী পেয়েছি, তাদেরকে সাক্ষী নিয়ে আমরা বিএলওর ডাটাবেস ইউনিভার্সিটি ফর্ম অনুযায়ী মিলিয়ে আমরা সই করিয়ে সেই ফর্ম আমরা জমা দিয়েছি। হ্যাঁ বলছে, যদি সিগনেচার করে দেয় যে কোনো বিএলওরা, তাহলে দায়টা পুরোপুরি বিএলওদের উপরই পড়বে, আমাদেরকে কিন্তু জনগণ ছেড়ে দেবে না। এবার দেখুন একজন বিএলও আমরা ওটা করতে, বিএলএদেরও সই করবে না, আমাদের পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে আমাদের যে আমরা যতক্ষণ পর্যন্ত নির্ভুল না নিজেরা কনফিডেন্স পাচ্ছি ততক্ষণ ওই লিস্টে আমরা সই করব না। তার কারণ এত দ্রুততার সঙ্গে এটা নির্ভুল কখনোই করা সম্ভব নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.